হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। যারা এভাবে বানাতে চান প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পারফেক্ট একটা চিলি চিকেন তৈরি করতে পারবেন বাসায়। তো এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে একটা ডিম, হাফ চামচ হচ্ছে রসুন বাটা, হ্যাঁ, হাফ চামচ হচ্ছে আদা বাটা দিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে ১ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর এখন এড করব হচ্ছে এটা হচ্ছে গুঁড়া মসলার গুঁড়া, মানে গরম মসলার গুঁড়া আরকি। আর এখানে দিয়ে দিব আমি, এখানে হবে প্রায় ২ চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর এখানে দিব ১ চামচের মতো ময়দা। তো দিয়ে এখন আমি ভালো করে অ্যা চিকেনগুলোকে মেখে প্রায় ১৫-২০ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। রেস্টে না রাখলে কিন্তু চিকেনটা একদম সফট হবে না ভিতর থেকে। তো রেখে আমি এখন কড়াইয়ে কিছু তেল গরম করতে দিলাম। দিয়ে এখন আমি চিকেনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেনের কোটিংটা যেন খুব ভারী না হয়। যেমন পাতলা হয়, ভারী হলে কিন্তু চিকেনের উপরে যে কোটিংটা এটা পুর হয়ে যাবে ভিতর দিক দিয়ে, ভালো লাগবে না খেতে, সফট হবে না চিকেনটা। আ আর এটা যদি আমরা পাকোড়া করি তাহলে কিন্তু আরেকটু ভারী করে এটাকে এভাবেই কিন্তু খাওয়া যায় পাকোড়া করে। আমরা কিন্তু এভাবে অনেক সময় চিকেন পাকোড়া করে খাই। তো যাই হোক, চিকেনটাকে এখন আমি একটু ব্রাউন করে ভেজে নেব। একদম কড়া ভাজাও হবে না, আবার একদম সাদাও থাকবে না। একটু যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। আর এভাবে করলে কিন্তু চিলি চিকেনটা অনেক টেস্ট হয়। আমার ছেলে-মেয়ের তো অনেক পছন্দ হয়েছে। ওরা রেস্টুরেন্টে খায়। আমিও আর তার আগেও একদিন বানিয়েছিলাম। তো আজকে যখন বানাচ্ছি ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আরেকটা কথা বলে রাখছি, আমি আবারও বলছি, আমি কিন্তু কখনোই রেসিপি শিখিনি। আমি আমার মতো করে রান্না করি। আমার রেসিপিগুলো যারা ভালোবাসেন তারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন। তো চিকেন ভাজার কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে এখন ১ চামচ হচ্ছে আদা কুচি আর ১ চামচ হচ্ছে রসুন কুচি দিয়ে নিলাম। দিয়ে এখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়েচেড়ে তারপরে আমি পেঁয়াজ স্লাইস আর টমেটো স্লাইসটা এড করব। আমার এখানে বাসায় আজকে ক্যাপসিকাম ছিল না, সেজন্য দিতে পারিনি। তবে চিলি চিকেনটাতে ক্যাপসিকামটা দিলে অনেক টেস্ট হয় বা ভালো লাগে দেখতে। তবে ক্যাপসিকামের জন্য টেস্টের কোনো আ সমস্যা হয় না। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম ১ চামচের মতো ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর এখানে দিয়ে নিলাম ১ চামচ টমেটো সস, আরেক চামচ হচ্ছে টমেটো কেচাপ। আর এখানে দিচ্ছি হচ্ছে ১ চামচের মতো সয়া সস। দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নিব পেঁয়াজগুলোর সাথে আর টমেটোটার সাথে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, চাইনিজ ভেজিটেবল গুলো কিন্তু একটু শক্ত, শক্ত থাকে। এগুলো কিন্তু বেশি ভাজা হবে না। আর এখানে দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া। আর লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু সয়া সসেও লবণ থাকে। তো এজন্য আমি সয়া সসটা দেওয়ার জন্য আমি একটু লবণটা কম এড করেছি। আর হচ্ছে এখানে টেস্টের ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো সস আর হচ্ছে সয়া সস আছে, সেজন্য আমি কিছুটা চিনি এড করেছি। এড করে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। এখন দিয়ে একটু ভালো করে মিক্সড করে আমি এখন আরেকটা জিনিস এড করব। এই পর্যায়ে কিন্তু আপনারা যারা একটু গ্রেভি কম খান তারা কিন্তু এইভাবেও সার্ভ করতে পারেন। তো আমি যেহেতু একটু ঝোল দেব, তো সেজন্য আমি এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার গুলে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে নিলাম আর একটু পরিমাণে জল দিয়ে নিলাম। তো যারা একটু কষা চান তারা কিন্তু ঐরকমভাবে মিক্সড করেও খেয়ে নিতে পারেন। তো আমি যেহেতু একটু গ্রেভি চাই, তো আমি একটু গ্রেভি করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নিলাম। তো এই যে দেখেন, আমার কিন্তু আ চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তো যারা কখনো আসলে বানাননি বাসায়, আমার এই রেসিপিটা দেখে এভাবে বানালে আশা করি ভালো লাগবে। আর অবশ্যই লবণটা যার টেস্ট মতো দিয়ে নেবেন। আর ঝালটাও যদি কেউ কম বেশি খেতে চান তাহলে আরেকটু এড করতে পারেন। তো আমার কিন্তু চিলি চিকেনটা অনেক টেস্ট হয়েছিল। আমার ছেলে-মেয়ে তো খুব পছন্দ করেছে। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি, আমার ছেলে-মেয়ে অনেক পছন্দ করেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।